উত্তরপ্রদেশের যদি কোনো ঘটনা ঘটে থাকে তার দায় যদি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরে চাপিয়ে দিই আমরা, তাহলে এই রাজ্যে যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটছে তার দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আর ক্যালপল দেওয়া শুরু করুন। এই রাজ্যে এই যে বাংলা সম্প্রীতির বাংলা শান্ত থাকবে, হিন্দুত্ববাদী উগ্রবাদী বিদায় নেবে। সোজা কথা ক্যালপল ব্যবহার করতে হবে। ক্যালপল ব্যবহার করবেন না, বাংলা শান্ত হবে না। উত্তরপ্রদেশে বরখা পরা কোনো মহিলাকে যদি হেনস্থা করা হয় তার দায় যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, ঠিক তেমন এই বাংলার বুকে যদি কোনো বরখা পরা মহিলাকে হেনস্থা করা হয় এর দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। উত্তরপ্রদেশে মব লিঞ্চিংয়ে যদি কেউ মারা যায় তার দায় যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, ঠিক তেমন এই রাজ্যে যদি কেউ মব লিঞ্চিংয়ের শিকার হয় তার দায়ভার নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উত্তরপ্রদেশে যদি গোহত্যা করতে বাধা দেওয়া হয়, গরুর হাটে বাধা দেওয়া হয় বিক্রি করতে, সেই দায় যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর, আবার এই রাজ্যে নিউ টাউনের মতো জায়গাতে যখন গরু কেনা বেচাতে বাধা দেওয়া হচ্ছে এর দায়ও নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উত্তরপ্রদেশে জোর করে জয় শ্রীরাম বলানো হয়, তার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ঠিক তেমনই এই রাজ্যে যখন হাওড়াতে জয় শ্রীরাম জোর করে বলানো হচ্ছে এর দায়ও নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর কেন এই হিংসা বাড়ছে বাংলাতে? আমরা তো বারবার বলছি, বা শাসক দল বারবার বলছে যে ইউপি মডেল এই বাংলাকে হতে দেব না, বিজেপি শাসিত রাজ্যের মডেল এই বাংলাকে হতে দেব না। তারপরেও কেন এই বাংলাতে এই ঘটনাগুলো ঘটছে? বেহালাতে বরখা পরা মহিলাকে হেনস্থা করা হচ্ছে, নিউ টাউনে গরু বিক্রির হাট যেখানে কুরবানির জন্য গরু বিক্রি হচ্ছে সেখানে বাধা আসছে, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। একাধিক ঘটনা এই বাংলাতে কেন হচ্ছে? উত্তরপ্রদেশের যদি কোনো ঘটনা ঘটে থাকে তার দায় যদি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপরে চাপিয়ে দিই আমরা, তাহলে এই রাজ্যে যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটছে তার দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এটা পরিষ্কার, এটা পরিষ্কার নিতে হবে। দমন হচ্ছে না। আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এই ক্যালপল পড়ছে না বলেই এদের উৎপাত আরো বেড়ে গেছে। ক্যালপলটা একটু দেখে নিন। উত্তরপ্রদেশে একটা মহিলা বরখা পরে হাঁটছিল, সেই সময় একজন হিন্দুত্ববাদী যুবক বাইকে যেতে যেতে তাকে চুমু খায়। তারপরে পুলিশে পাকড়াও করে এমন ক্যালপল দিয়েছে বেচারা আর উঠতে পারছেন। মানে এই ক্যালপলটা বাংলাতে আমরা দেখিনি। ভিডিওটা ভালো করে দেখুন। এই ক্যালপলটা আমরা বাংলাতে দেখিনি। যখন হাওড়াতে বহিরাগত যুবক সে যখন জোর করে টোটোওয়ালাকে জয় শ্রীরাম বলালো, পুলিশে গ্রেপ্তার করলো, আমরা একটা ভিডিও অন্তত দেখিনি যে পুলিশ ওইভাবে ক্যালপল দিয়েছে। নিউ টাউনের ঘটনায় ক্যালপল দিয়েছে, বেহালার ঘটনায় ক্যালপল দিয়েছে। এরকম ক্যালপল দরকার। উত্তরপ্রদেশের পুলিশের এই যে ভিডিওটা দেখালাম এটা প্রশংসনীয়, আপনি মানুন নাই মানুন। এই ঘটনার পর এই ক্যালপল দরকার আছে। এই ক্যালপল যদি বাংলায় শুরু হয় পুলিশের তরফ থেকে, দেখবেন এই যে হিন্দুত্ববাদীদের যে উগ্রতা, এই যে তারা মব লিঞ্চিং শুরু করছে, সেই পরিস্থিতি তৈরি করছে, দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে, মুসলিম দেখলে গালিগালাজ করছে, এটা বন্ধ হবে। তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব এগুলোকে কন্ট্রোল করা। মুখে বলবো দাঙ্গা কন্ট্রোল করব, কিন্তু কাজে হবে না, তা কিন্তু চলবে না। আর ক্যালপল দেওয়া শুরু করুন। এই রাজ্যে এই যে বাংলা সম্প্রীতির বাংলা শান্ত থাকবে, হিন্দুত্ববাদী উগ্রবাদী বিদায় নেবে। সোজা কথা ক্যালপল ব্যবহার করতে হবে। ক্যালপল ব্যবহার করবেন না, বাংলা শান্ত হবে না।